নাহলে জনশীলের জনগণ আগামীতে যেভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে তখন মেয়র সাহেব আপনার কি আর আপনার ঠিক থাকবে না। আমরা আমাদের অবদান এখনো আপনাকে সম্মান করি, আপনাকে অভিযোজন জানাই। আপনি সিলেটের উন্নয়ন করছেন বড় কথা, এই সিলেট আপনার জায়গায় নয়। এই মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আপনি হাজার হাজার কোটি টাকা আপনাকে দিয়েছে সিলেট সিটি কর্পোরেশনে। আমরা দলের কথা বলবো না, যদিও এই বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল রাষ্ট্রনায়ক আপনি আছেন ডক্টর মুমিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার কোটি টাকা আপনি দিচ্ছেন সিলেটের উন্নয়নের কাজের জন্য। আপনি যেভাবে কাজে দেখতে যাচ্ছেন, আপনি মানুষেরকে গাড়ি অভিযান শুরু করেছেন, মানুষের ঘর বাড়িতে আপনারা শুরু করছেন, মাল শুরু করছেন, ট্যাক্স চুক্তি করে করেছেন, ট্যাক্স দিতে না পারলে জনগণের মাল সমানের সব কিছু আপনি শুরু করে দিয়ে যান। রাস্তাঘাটে মাছটা আপনার কোনো ভাইয়া গাড়িতে নিলাম করে বিক্রি করে দেবে, সেইটা তো আপনাকে অন্যায় করছেন, আপনি জুলুম করছেন, আপনি সিটি কর্পোরেশন মেয়র, আপনার আন্তর্জাতিক করতে হবে, জনগণের কথা বলতে হবে, জনগণের মঞ্চে দেখতে হবে। আপনি মাল তুলবেন, মাল আপনার সবার মাল নয়, এটা আপনার মাল নয়, এটা জনগণের মাল, আমাদের পরিষ্কারের পয়সা, আমাদের পরিষ্কার আমরা মাল করেন, আমরা কিনে নেই, আপনি মাল শুরু করে নিয়ে দেবেন। কি মনে করছেন আপনি? আধাকে কিলোমিটার মনে শুরু করতে আপনি সেই সিলেটকে আপনি ইংরেজি কিনে বানাতে চান? আপনি শুনেছেন লন্ডন গিয়ে আপনি আসছেন, হাতের চিন্তা ভাবনা করছেন, সিলেটের মানুষ আপনাকে আন্তরিকভাবে আপনি গ্রহণ করছে। আপনি ইন্ডিয়া বানাতে পারবেন না, ইংল্যান্ড 100 বছর সবসময় আগে থাকে, 100 বছর আগে চিন্তা পরিকল্পনা কাজ করে, আপনি সেটা আপনি করতে পারবেন না। আপনি মনে রাখবেন আপনার সীমা লঙ্ঘন করবেন না, আপনার সীমা এগিয়ে যাবেন না। সিলেটের জন্য বলুন আগামী নির্বাচনে আপনাকে চার বাংলা তোমার চিন্তা ভাবনা রাখবেন। আমরা কোনো রাজনৈতিক বক্তব্য রাখছি না, আমরা রাজনৈতিক দলের হয়েও কোনো রাজনৈতিক বক্তব্য রাখছি না। আমরা জনগণের বসে এসে জনগণের কথা বলতে চাই। যার কারণে আজকে দল মত নির্বিশেষে সমস্ত সব ধরনের মানুষ আজকে একত্রিত হয়েছে। সব ধরনের মানুষ আজকে কর্মজীবী মানুষ, ব্যবসায়ী মানুষ, এই সিলেটের মানুষ আজকে এই সারিবদ্ধ মানে অংশ করে বলছে, সেটাকে আপনারা ফলো করুন। আপনি জানুন, দেখুন মানুষের কি অবস্থা হয়েছে। এই সিলেটের মানুষ কান্নাকারি করতেছে, মানুষের দিকে যাচ্ছেন, সন্তান হাজির করছে, চাকরি নয়, আয় বর্তমান আয় বছর আয় চলে গেছে, মানুষ হয়ে গেছে। আর আপনি সারাদিন অভিযান শুরু করেছেন আপনি কথা মনে করেন, আপনি লক্ষ্য সরঞ্জিত হন, মানুষের ন্যায় জুলুম করবেন না, আপনার ক্ষমতা বলাবলি করবেন না, আপনার সময় আসছে। আপনি মনে রাখছেন এই জনগণের ভোটে নির্বাচিত হয় মানুষ, এই জনগণের ভোটে আপনি নেওয়া হয়েছে, এই নির্বাচনের জনগণের ভোটে কাউন্সিলর পরিষ্কার হয়, এই ভোটে মানুষের নেওয়া হয়। অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন। এই সিলেটের সিটি কর্পোরেশনে কি করে কি হয়, কি অবস্থা আছে, কি অবস্থা সিটি কর্পোরেশন চলছে, সম্পূর্ণ দেখা দিবেন আছে আমাদের সত্যবাদের বড় ভাই আব্দুল কাইম দাওয়ানি কমিটি। আমরা তার কাছে মূল্যবান বক্তব্য শুনবো, কারণ এই সিলেটের অনেক কিছু জানেন, অনেক কিছু দায়িত্ব পালন করেছেন। এই সিলেটের অভিযানের অনেক দায়িত্ব তিনি পালন করেন, এগুলো দায়িত্ব পালনের আছেন এবং থাকবেন আমরা মনে করি। তাই ন্যায় নিতে আছে, সাহসী ভূমিকা আছেন, সব সহযোগিতা আছেন। এই মুহূর্তে তিনি আমাদেরকে একত্রিত করেছেন। মাননীয় মেয়র সাহেব, আপনাকে আপনার শ্রদ্ধা করি। এখন আপনি সহযোগী হন, জনগণের কথা ভাবুন, দেশের কথা ভাবুন, সিলেটের কথা ভাবুন। আপনি এই দিক করতেন, আমি মানুষকে বাঁচান, জনগণকে বাঁচান। আপনি এই সমস্যাকে ধরে আসুন। আমি এগুলো আমাদের সামনে বসতে রয়েছেন। আমি আমার অনেক ওয়ার্ড থেকে এখানে এসেছেন, আসছেন, এবং আমাদের রয়েছে। আমি এখন কিছু ভোলার জন্য আমাদের এলাকার সহসভাপতি এবং যুব নেতা ব্যবসায়ী জনাব আলাউদ্দিন বাসারকে ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন সিলেট পৌরসভার মেয়র সাহেব, যিনি আমাদের জনগণের ভোটে নির্বাচিত, আমরা সবাই ওনাকে ভোট দিয়েছিলাম।
আমাদের উপর দুর্নয় চালানোর জন্য নয়। কেননা আমরা এই দুর্যোগে যেখানে করোনা ভাইরাসে সারা বিশ্ব জর্জরিত, সিলেটের মানুষও জর্জরিত। এখানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সাহেব যে বাড়ি পূজা জনগণের উপরে শেষ করছেন, সেটা কিন্তু শোভনীয় নয়। আজকে এই প্রতিবাদ সভায় 3 এবং 10, 11 সবাইকে আমরা আপনার বিরুদ্ধে আমরা 27টি ওয়ার্ডকে একত্রিত করে আমরা ওনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব এবং আমরা স্মারকলিপি দিব এবং ধর্মঘট করব, এমনকি আমরা ট্যাক্স পর্যন্ত বন্ধ করে দিতে পারি। তাই আমরা আপনাকে আবার বলছি, এই প্রেরণা থেকে আপনি নমনীয় হন এবং জনগণের হাতে জনগণের এই ট্যাক্সগুলা নমনীয়ভাবে সৌন্দর্য যেন হয় সেই সমাধান করেন। এই বলে আমার সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অত্যন্ত মূল্যবান শোনার জন্য আজকে এই মানববন্ধনে যার উপস্থিত হওয়ার কথা ছিল আমাদের 3 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুক্তিযোদ্ধা মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আমাদের চট্টভাই বড় ভাই আব্দুল হালিক আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করা ছিল। আমরা যোগাযোগ একটা বন্ধ করেছিলাম, বঙ্গভাইও আলাপ হয়েছে একবার, আজানি ভাইও এই এখানে উপস্থিত হওয়ার কথা ছিল, জানি না হয়তো কোনো কারণে কারণগত হয়তো হতে পারে নাই। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। হয়তো লাইনটা চলে গেছে, চলে পড়ে পাড়ায় আপনার যারা আসবেন সবাই ওই দিকে চলে যাবেন, 99 সামনে চলে যাবেন, এদিকে ভিড় করবেন না। যারা রয়েছেন পিছনে আমি মূলত আপনি মানববন্ধন থাকে পিছনে যান, ওইদিকে লাইনটা সারিবদ্ধ যাবেন, পিছনে যারা রয়েছেন ওইদিকে আপনি চলে যান, ওইদিকে যান, সবাই যান। আপনারা সারিবদ্ধ লাইনটা শৃঙ্খলা বজায় রাখেন এবং কাজ করছেন, রাজনীতিরা কাজ করেছেন এবং সাংবাদিকরা সবাইরা কাজ করছেন, ব্যবসায়ীরা বাইরে এসেছেন, সমস্তভাবে এই সিলেটের জনগণের কাছে শান্তিপূর্ণভাবে